নমস্কার বন্ধুরা, আজ গাঠি কচুর একদম নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। একদমই মুখরোচক এই রেসিপিটি। আজ আমি একটু বেশি ভাত খেয়ে নিয়েছিলাম, এতটাই সুস্বাদু হয়েছিল এই গাঠি কচুর রেসিপিটি। আর এই রেসিপি করার জন্য এখানে দেখো আমি গাঠি কচু নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো খোসা ছাড়িয়ে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এই রেসিপিটি করার জন্য আমি কিন্তু আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবারে গাঠি কচুগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রথম দিকে হাই আঁচে রেখে তারপর আঁচটা লো করে কিছুক্ষণ রেখেছিলাম। আর গাঠি কচুগুলো খুন্তি দিয়ে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। অনেক সময় কিন্তু গাঠি কচু সহজে সেদ্ধ হতে চায় না। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা বাটা। এবারে একটা মাঝারি মাপের টমেটো কুচি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আঁচ বাড়িয়ে কয়েকক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে একটু লবণ অ্যাড করে দেবো যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম টমেটোটাকে, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে তারপর ঢাকনা তুলে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। তো টমেটোটা যতক্ষণ না ম্যাশ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আরও কয়েক মিনিট এটাকে ঢেকে রাখতে হবে, এখনও ভালোভাবে নরম হয়নি। আবার ঢাকনা তুলে দেখছি বেশ নরম হয়েছে। 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে কালারের জন্য একটুখানি চিনি অ্যাড করেছি, এতে স্বাদটাও আরও ভালো হবে। এবার সেদ্ধ করে রাখা গাঠি কচু, আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে আঁচ মাঝারি রেখে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যতক্ষণ না গাঠি কচুর জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষাতে হবে। আর কষাতে কষাতে যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে আমি এবারে একটু লবণ অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, কয়েক মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে কষাবো, তাতে করে মশলাগুলো সব ভালোভাবে গাঠি কচুর ভেতরে চলে যাবে। এবার ঢাকনা তুলে দেখছি যে বেশ খুব ভালোভাবে কষানো হয়েছে, মশলাটা থেকে তেল ছাড়ছে। এবারে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে করে গাঠি কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আগেই যদিও সেদ্ধ করে নিয়েছিলাম, তো ঢাকনা লাগিয়ে ফুটতে দিলাম। তো ফুটে উঠলে এখানে আমি একটু লেবুর রস অ্যাড করেছি, যেহেতু এটা অনেক সময় গলা ধরে আসে বা কিছু, আর খেতেও ভালো হয়েছে। লেবুর রসটা দেওয়াতে একটু টকটক ভাব এসেছে আর খেতে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আর নামানোর আগে তোমরা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, তাহলে আরও বেশ ভালো হবে খেতে। আজকের রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আর তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।